দেখবেন অনেকজনে অহংকার বলি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, তাই না? যেদিন শ্মশান ঘাটে আমরা চলে যাব কিছুই কিন্তু সাথে যাবে না। তো সে জায়গায় দাঁড়িয়ে তো মহাজন বলছেন কি, এই সাধের দেহখানি অনেক সাধনার ফলে কিন্তু কেউ যাতে তার কর্মের দ্বারা আমরা পরপারে যেতে পারি, আমার ভগবানের নাম নিতে পারি। ঠিক, হ্যালো হ্যালো হ্যালো। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, যখন এই প্রাণ পাখিটা বিদায় নেবে সেদিন কিন্তু আমারও জানা থাকবে না, আপনাদেরও জানা থাকবে না। এ অজানা প্রাণ পাখি নিয়ে বিদায় নিয়ে চলে যাবে। তাই বলছে কি, প্রাণ পাখিটা যেদিন আমার ওগো নেবে গো বিদায়, চিতার আগুনে দিন শুধু আমি পুড়ে ছাই হব না, আমরা যতদিন যতজন এ ধরাধামে এসেছি প্রত্যেককে একদিন না একদিন চলে যেতে হবে। তাই বলছে চিতার আগুনে একদিন সবাই পুড়ে হব ছাই।
পাবে যে সুনা, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। তাই বলছে গানের ভাষায়, এ ধরাধামে এসে যদি আমরা খারাপ খারাপ কর্ম করে থাকি, তাহলে কি ভগবান আমাদের ভালো ফল দেবে? কখনো না। তাহলে কি বলেছে, এ ধরাধামে এসে খারাপ খারাপ মানে ভালো কর্ম করতে হবে, তাহলে কিন্তু সে দয়াল আমাদের ভালো ফল দেবে, তাই না? তাই মহাজন বলছে, ভালো কর্ম করলে তুমি পাবে যে সোনা, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। বাচ্চা দাসের কি ফল হবে তা তো জানা না, জয়ন্তী দাসের কি ফল হবে তা তো জানা না। চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, আমি চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, আমি 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 চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই।